আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড যে ম্যাচটা শুরু হয়েছে, এই ম্যাচটাতে নিউজিল্যান্ডকে 147 রানে অল আউট করে দিয়েছেন। 147 রানে অল আউট, এবং রান করেছেন দুইজন 42 রান আর 72 রান। আর সবাই 0-0, 7 রান করছে, 4 রান করছে, 9 রান, 4 রান, সবাই অল আউট। ঠিক আছে, সবাইকে অল আউট করে দিয়ে 147 রানে পেট করেছে নিউজিল্যান্ডকে। হাসান সোহানের নেতৃত্বে এত সুন্দর একটা ম্যাচ খেলেছেন। লাস্টের উইকেটটা নিয়েছেন আবাদত হোসেন, একটা সিক্স মারছে, সেই করে পরে বলে আউট, ক্যাচ দিয়ে চলে গেছেন। এবং এটা যে ইবাদত হোসেনের যে সিক্স মারাটা, অসাধারণ একটা সিক্স মার্স ইবাদত হোসেন বলে। সবচেয়ে বেশি রান যে করেছেন, সে করেছেন ডিন ফরক্রেস্ট, উনি করেছেন। এবং এত রান করেছেন, মানে যে বাংলাদেশের সাথে এই ফার্স্ট মনে হচ্ছে নিউজিল্যান্ড এত কম আছে কিনা আমার মনে পড়তেছে না, মানে আগে হয়তো হারতে পারে কিনা কইতে পারে না। 147 রান করছে, 148 রানের টার্গেট দিয়েছে। এবং সেখানে আমাদের ছিলেন, কে কে ছিলেন আপনাদের একটু দেখাইলে বুঝতে পারবেন। আমাদের দলে আছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, অধিনায়ক। বল করেছেন তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ হোসেন, তারপর এবাদত হোসেন, তানভীর ইসলাম, ও তানভীর তো বলছি, তার ইবাদত হোসেন, তানভীর ইসলাম, খালেদ হোসেন, এই পেস তারা বল করে তারা অনলি 147 রানে অল আউট করেছেন। আর রানই করেছে একজনে 72 আর একজনে 42, মনে হয়, হ্যাঁ 42 রান করছে, 51 বলে 42, আর একজনে করছে 64 বলে 72। এই যে রানের পরিসংখ্যান, এই যে নিউজিল্যান্ডকে এইভাবে প্যাকেট করে দেওয়া, নিউজিল্যান্ডে বাংলাদেশের মাটিতে এনে তাদেরকে এই ম্যাচটা যে এত সুন্দরভাবে খেলেছেন, এবং খুব একটা দারুণ একটা ইয়াতে খেলেছেন। এবং তাদেরকে এখন আমাদের যে এ দলের এই ম্যাচটা, নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা হচ্ছে ওয়ানডে, এটা নুরুল হাসান সোহান অধিনায়ক। তো নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন দারুণ, মানে সে আপনি গ্লোবাল লিগেও কিন্তু দারুণ একটা খেলছেন। গ্লোবাল লিগে সে দারুণ একটা ইনিংস খেলেছে, এবং সেই ইনিংসেই কিন্তু সে একটা কাপ বাংলাদেশে নিয়ে এসেছে, গ্লোবাল লিগের চ্যাম্পিয়ন হয়ে নুরুল হাসান সোহানের নেতৃত্বে। এবং ইবাদত হোসেন আছেন এখন আমাদের এখন ভালো টিমে, দলে ভালো আছেন। আছেন আপনার আমার জাকির আলী অনিক, তারপর আছেন মানে আমাদের যে যে দলের ওয়ান ডে দলের সবাই ভালো আছেন, ভালো। আজকের যে বোলিং স্টাইলটা সবাই ভালো করেছেন, রান তো দেখায় নাই, সবাই মিলেই দিছে 147 রান। ওনারা 34 ওভার 4 বল খেলেছেন, 34 ওভার 4 বল খেলে 147 রান নিছেন। বেশি রান নিতে পারে না, তাদের আসলে দুর্ভাগ্য কিউইর। এবং তারা যেই স্টাইলে খেলেছেন আজকে, এই স্টাইলে খেলে তারা আমাদের দেখা যাক বাংলাদেশ নামবে কিছুক্ষণ পরে, দেখা যাক বাংলাদেশ কি অবস্থানে যায়। 147 রান নিতে তাদের কয়টা উইকেট পড়ে, এখানে কিন্তু উইকেট বেশি যাওয়ার কথা না, তারপরে দেখা যাক 147 রানে কি বাংলাদেশের কি অবস্থান হয়। আপনারা কমেন্টে জানাবেন এবং কমেন্ট করেন, ভিডিওটা শেয়ার করে দিন যে বাংলাদেশ 147 রানে তাদেরকে অল আউট করে দিছে। দুর্ভাগ্য। কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম, যে এত সুন্দর একটা ইনিংস খেলেছেন। মানে ওদের সাথে এত কম রানে তাদের আটকে দিতে পারছে, এটা অনেক কিছু। তো নিউজিল্যান্ডকে খুব দারুণ একটা সময় পার করবে আজকে বাংলাদেশ। যাক, এই ম্যাচটা যদি ভালোভাবে তাদেরকে কম রানে বাংলাদেশ জিতবে আটকে দিয়ে, এটা আসলে দারুণ একটা বার্তা বাংলাদেশের সামনে। 26 সালে বাংলাদেশের বিশ্বকাপে খেলবে, এবং এদিক দিয়ে এশিয়া কাপ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।